হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। সকালে কিন্তু আমরা মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি। আমরা কিন্তু গিয়েছিলাম বড়মা কাছে পুজো দিতে। তো দেখতেই পাচ্ছ এখানে এসে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে আমার মা। তো প্রায় কমপ্লিট রান্নাবান্না। ওখানে পোলাওর জন্য চাল দেখতে পেলে, আর এখানে হচ্ছে হাঁড়ির মধ্যে পায়েস রান্না হচ্ছে, মাছ ভাজা হচ্ছে একদিকে, আর একদিকে কিন্তু ভাজাভুজি সব কিছু কমপ্লিট। তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ থালাটাকে সাজিয়ে নিয়েছি। এখানে রয়েছে কিন্তু 5 রকম ভাজা, আর রয়েছে হচ্ছে প্লেন রাইস, আর রয়েছে হচ্ছে বাসন্তী পোলাও, একটা ইলিশ মাছ দেখতে পেলে তোমরা, ইলিশ মাছ ভাজা রয়েছে, রয়েছে হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে ভেটকি মাছের ঝাল, গলদা চিংড়ির মালাইকারি, এটা হচ্ছে যে মাছের একটা কষা রয়েছে, একটা বিশাল বড় রয়েছে একটা মাছের মাথা, আর রয়েছে হচ্ছে মাটন কষা, টমেটো চাটনি, ওর মধ্যে কাজু কিশমিশ সবই দেওয়া রয়েছে, আর রয়েছে হচ্ছে 5 রকম মিষ্টি, পায়েস, জল, চিপস, ক্যাডবেরি, এগুলো সব তো রয়েইছে। ছোটো যেহেতু বুঝতেই পারছো যে ছোটো বাচ্চা, এগুলো তো থাকবেই। আর রয়েছে হচ্ছে পায়েস। তো পায়েসটা কিন্তু ওর উপর বাটিতেই খাচ্ছে। অন্নপ্রাশনে তোমাদেরকে দেখিয়েছি নিশ্চয়ই যে ওর উপর বাটিতে পায়েস খেয়েছিল, ওর উপর বাটি চামচে। তো এখানে কিন্তু ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করছে। দেখো আমাদের নিয়মে আছে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করতে হয়, তো ওকে সবাই আশীর্বাদ করছে। ওর ছোটো দাদু ওকে কোলে নিয়ে রয়েছে। ও দেখো চুপটি করে আমার পাপা কিন্তু একদম বসে রয়েছে। তো তোমরা কিন্তু ওকে আশীর্বাদ করো যাতে ও জীবনে অনেক বড় হতে পারে, অনেক ভালো একজন মানুষ হতে পারে। সবাই কিন্তু ওকে আশীর্বাদ করো। আমরাও সবাই খুব আশীর্বাদ করছি ওকে, যাতে ও অনেক বড় হতে পারে নিজের জীবনে। তো ঠাম্মি কিন্তু ওকে আশীর্বাদ করছে। ও কিন্তু খুব খুশি, খুব এনজয় করছে জিনিসটা। এই অনুষ্ঠানটা কিন্তু একটু ঘরোয়াভাবেই হচ্ছে। তো এখানে সবাই ওকে পায়েস খাওয়াচ্ছে। ও মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, কিন্তু একটু একটু খাচ্ছে যেহেতু একটু মিষ্টি মিষ্টি। এখানে দেখো একে একে আমার সব পরিবারে সবাই ওকে আশীর্বাদ করবে, তারপরে ও একটুখানি খাবে। একদম ছোটো খেতে পারে না। দেখো আমার বোনও কিন্তু চলে এসেছে, ওকে কিন্তু দেখছে আমার পাপা। আর এটা হচ্ছে পাপার দিদুন, পাপার বড় দিদুন পাপাইকে আশীর্বাদ করছে। আর তোমরা হয়তো ভাবছো যে এত খাবার ও কি খেতে পারবে, ওর তো বয়স 1 বছর। তাহলে এটা যদি প্রশ্ন থাকে, আমি তোমাদেরকে বলে দিই কথাটা, ও তো সব কিছু খেতে পারবে না, ও কিছুই খেতে পারবে না। কিন্তু এখানে হচ্ছে মা বাবা বাদ দিয়ে বাড়িতে আরও যারা লোকজন থাকে তারাই এই খাবারটাকে কমপ্লিট করে, মানে তারাই আর কি খায়। আর না হয়তো যদি কেউ না থাকে তাহলে এটাকে জলে ফেলে দেয়। আমার মতে মনে হয় যে খাবার দাবার নষ্ট করা একদমই উচিত নয়। তো ওই জন্য আমরা ফেলি না। আমি আর তোমাদের দাদাভাই বাদ দিই, বাদ বাকি সবাই খাবারটাকে খেয়ে নিতে পারে। তো সবাই খেয়েই নেবে জিনিসটাকে। আর এই দেখো ওর বড় দাদু কিন্তু চলে এসেছে, বড় দাদু আশীর্বাদ করছে। আর বাবা চুপটি করে একদম গুড বয় হয়ে বসে আছে। মাসিও কিন্তু পাশে বসে রয়েছে। ওই পুচকিটা কিন্তু ওর মাসি, ওর কিন্তু আমার একটা ছোট্ট বোন ওটা। তো জিজ্ঞাসা করছে ও দাদু ওকে যে ও কী খাবে। ও তো কিছু মিষ্টি পছন্দ করে না, তবু একটুখানি খায়, একটু জল খাবে, একটু ওই খাবে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, এই আর কি। তো ভিডিওর ফার্স্ট পার্ট কিন্তু অবশ্যই চ্যানেলে আপলোড হয়ে গেছে। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি বড়মার মন্দিরের ভিডিওটা, সেটা কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, যাতে যখন যখন আমি ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, আর যাতে সবার আগে আমার ভিডিও আপনারা দেখে নিতে পারেন। এখানে দাদুর আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই ছোটো দিদুনকে আশীর্বাদ করবে। এই যে ওর ছোটো দিদুন চলে এসেছে, আশীর্বাদ করছে। আমার ছোটো বাবা কিন্তু ছোট্ট দিদুনকে খুব ভালোবাসে। একে একে বাড়ির সবাই বড়রা করে নেব, তারপরে আমি আর তোমাদের দাদাভাই একদম সবার শেষে করব। আমার পাপা কিন্তু দেখতে দেখতে একদম 1 বছর হয়ে গেল। একদম ছোট্ট বেলায় ওকে কিন্তু এখানে এনেছিলাম, ও দিদুন বাড়িতে ছিল। একদম পুচকি পাপা, এখন কত বড় হয়ে গেছে যে 1 বছরের, ভাত খাচ্ছে, খুব দুষ্টু, কিন্তু এখন চুপ করে বসে রয়েছে।
আর ও কী কী গিফট পেয়েছে সেটা কিন্তু তোমাদেরকে জানাবো। দেখো ওর দাদু কিন্তু ওকে আশীর্বাদ করে দিচ্ছে, এটা কিন্তু ওর ছোটো দাদু। ওর কিন্তু খাবারগুলোর দিকে নজর, যেগুলোকে কখন ফেলে দেবো, কখন নষ্ট করবো, এই সব চিন্তা, ছোটো বাচ্চারা যেমন করে আর কি। আর তোমরা হয়তো ভিডিওর মধ্যে একটা জায়গায় পয়সা দেখতে পাচ্ছ, খেয়াল করেছো কি জানি না, কিন্তু দেখতে পাচ্ছ, সেটা হয়তো বুঝবে যে টাকাটা কিসের জন্য। আমাদের নিয়মে আশীর্বাদ করে 101 টাকা হোক বা 21 টাকা হোক বা 11 টাকা হোক, একটা বিজোড়ে টাকা দিতে হয়। তোকে সবাই 101 টাকা দিয়ে আশীর্বাদ করছে। এবার কেউ ওটা না দিয়েও করতে পারে, কেউ দিয়েও করতে পারে, এটা করে না। অনেকে দেয়, অনেকে দেয় না। তো আমাদের সবাই দেয়, তাই ওকে দিয়েছে, ওখানে দেখতেই পাচ্ছ। দেখো ছোটো দাদু কিন্তু ছবি তুলবে বলে একটা লম্বা বেগুন ভাজা তাকে দিয়েছে খেতে। তো সেও কিন্তু সেটাকে খেয়ে দেখছে চেটে, যে কেমন লাগে, সেটা ভালো নাকি খারাপ। একটু নোনতা নোনতা ভালো অবশ্যই লাগছে, যেহেতু সবসময় দুধ খায়, সবসময় দুধের জিনিসপত্র খায়, তো ওই কারণে ওর একটু ভালোই লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ ওর মাসিমণি চলে এসেছে, তো মাসিমণি আশীর্বাদ করে নিচ্ছে। এখানে সবাই নাইটি পরে আছে, যেহেতু বাড়ি ঘরোয়া অনুষ্ঠান, এখানে তেমন কেউ আসেনি, বাড়ির লোকজন ছাড়া আর কেউ নেই। তো দুপুরবেলাটা এটা হচ্ছে ওর খাওয়া দাওয়া, আর রাত্রিবেলা হচ্ছে কেক কাটিং হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই শেষে দেখাবো। তো পাপা কিন্তু ধান দুব্বো এগুলো একদম পছন্দ নয়, ওগুলোকে দেখছে চারিদিকে, আর ও বারবার চেষ্টা করছে যে এগুলোকে কীভাবে ফেলা যায়। ও কিন্তু চুপটি করে বসেই রয়েছে, অনেক সময় দুষ্টুমি করে। ওর অন্নপ্রাশনের সময় একটু কিন্তু দুষ্টুমি করছিল, কান্না পাচ্ছিল, ভালো লাগছিল না। পাপার অন্নপ্রাশনের ভিডিওগুলো এখনও যারা দেখোনি, চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলোকে দেখো, তোমাদের ভালো লাগবে। আর দেখো ওর ছোট্ট একটা দিদি ওকে আশীর্বাদ করবে, ও বারবার বায়না করছিল যে ওকে আশীর্বাদ করবে, ওই জন্য ছোটো ভাইকে আশীর্বাদ করছে। আর আমার বাবু দেখো চুপ করে, বাবু হয়ে চুপটি করে বসে রয়েছে, তো ওর ভাইকে আশীর্বাদ করবে। আর আমার পাপার ডেইলি রুটিন যদি তোমরা কখনো জানতে চাও, কমেন্টে জানিও, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। ও কী খায় না খায় সব কিছুই তোমাদেরকে বলবো, যদি তোমরা জানতে চাও তো আমি জানাবো। পাপার দিদি কিন্তু পাপাকে খুব ভালোবাসে, ওই জন্য দেখো ওকে খুব আদরও করছে, দেখছে, আশীর্বাদ করছে। এবার কী দেবে ও কিন্তু ভাবছে, যে ভাই তো কিছুই খায় না, কী দেওয়া যায়, একদম একটুখানি ওকে দিতে হবে, যেহেতু ও একদম অল্পই খায়। আর মিষ্টি খাচ্ছেও, একদম মিষ্টি খেতে চায় না, প্রচণ্ড মিষ্টি খেলে না বমিই করে ফেলে। এবার কিন্তু আমাকে ইগনোর করবে, জাস্ট আমি কাজ বাজ করছিলাম, একটু ব্যস্ততার মধ্যে আমি যাওয়া চেঞ্জ করতে পারি, আমি কিন্তু নাইটেই পরে চলে এসেছি, সেটাকে ইগনোরই করো। আর তেমন কোনো সাজও দেখতে পাবে না, কারণ কি পাপার জন্মদিন, ঘরোয়া কাজবাজ করছিলাম, তো বুঝতেই পারছো, ওই জন্য একটু ব্যস্ত। তো আমিও পাপাকে আশীর্বাদ করে নিচ্ছি, যাতে আমার সোনা অনেক বড় হতে পারে জীবনে। তোমাদের দাদাভাইও কিন্তু আশীর্বাদ করেছে, এবার ওর একটু ভিডিও থেকে দূরেই থাকতে চায়, ওই জন্যে ওকে একটুখানি ভিডিও থেকে দূরেই রাখা হয়েছে। আর পাশে যদি কোনো ঘন্টার আওয়াজ পেয়ে থাকো, ওটা কিন্তু পাশের বাড়িতে আওয়াজ হচ্ছে, সেটা জাস্ট ইগনোর করো। আমি জানি না আমার কপিরাইট আসবে কি না, আমার হয়তো ভিডিওটা আবার আপলোড হতে পারে। আশেপাশে লোকজন তো টুকটাক আওয়াজ করবে, আমি ভয়েস দেবো বলে তারা যে আওয়াজ করবে না সেটা তো আর হয় না, না এখানে তো এমনটাই। তো দেখো আমরা এখানে বসে ছবি তুলছিলাম, তোমাদের দাদাভাই ভিডিওটা আসতে চায় না, তো ওই জন্যে ভিডিওতে আমি আনিনি, তাই আমাদেরকে নিয়ে ভিডিওটা করা হয়েছে। আর দেখো এখানে আমরা ছবি তুলছিলাম, আর পাপাও কিন্তু তাকিয়ে রয়েছে দেখো। আর এখানে দেখো আমি একটা ছোট্ট ভিডিও করে দিয়েছি, পাপার কী কী রান্না হয়েছিল, কেমন লাগছিল দেখতে, সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিও, এটা তো আমি বলতেই ভুলে গিয়েছিলাম। প্লিজ কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর এই দেখো আমার পাপাকে কেমন লাগছে এই জামাটা পরে, কমেন্ট করতে একদম ভুলো না। আর দেখো আমার পাপা মাথাটাকে গবেষণা করছে যে এটা কি এত বড় একটা জিনিস, তো ওটাকে খেতে যাচ্ছিলো, দাদু ওকে নিয়েছে, কারণ কি প্রচণ্ড পরিমাণে ঝাল খাওয়া সম্ভব না। আর এই দেখো এই যে বলছে একটা স্টিক, এটাকে কি বলা হয়, এটা কেমন দেখতে,
এখন গবেষণা করছে। তো ওটাকেও নিয়ে ছবি তোলা হয়ে গেছে বলে দাদু রেখে দিয়েছে, আর ওখানে ওকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু পছন্দ না ওর ঠিক। তো ওকে দাদু এখন জোর করে ভাত দেবে খেতে, যেহেতু ও একদমই খায় না। দেখো ঠাম্মিও বসে এখন গবেষণা করছে, আর এই দেখো চিপসের প্যাকেট, এগুলো একদম হাওয়া হয়ে গেছিলো। তো দেখো সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি। এখানে হচ্ছে পনির পাসিন্দা ভাজা। তো আমাদের হোমমেড পনির পাসিন্দা, সেটা যদি কোনো দিন রেসিপি তোমরা চাও, আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে দেবো, যদি কমেন্টে জানিও তো আমাকে কমেন্ট করো। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। যারা এখনও পর্যন্ত পনির পাসিন্দা খাওনি বানিয়ে, অবশ্যই খেতে পারো। গরম গরম খেতে কিন্তু চাটনি দিয়ে একদম বেশ ভালো, কিন্তু চাটনি দিয়ে ভেতরে একটু টকটক মিষ্টি মিষ্টি লাগে খেতে। তো আমাদের সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সে ছিল পনির পাসিন্দা। দেখো এটাকে ডেকোরেশন করছি একটু সস দিয়ে, ওপরে একটুখানি ঝুরি ভাজা ছড়িয়ে দেবে, একদম অল্প অল্প। এটা দেখতেও বেশ ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। এটা কিন্তু পাপার অন্নপ্রাশনের দিন মেনুতে ছিল পনির পাসিন্দা। খেতেও কিন্তু বেশ ভালোই ছিল, খুব 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 সুন্দর খেতে জিনিসটা। একবার বাড়িতে ট্রাই করো। আর যদি রেসিপি চাও, আমি কিন্তু রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেবো চ্যানেলে। আমার গলার ভয়েসটা না একটু খারাপ, আমার একটু ঠান্ডা লেগেছে, যার জন্য গলার ভয়েসটা একটু বসে গেছে। তবু আমি তোমাদের জন্য ভিডিও দিচ্ছি, ভয়েস দিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিও। আর বুঝতেই পারছো ঠান্ডা লেগে গেছে, আমারও ঠান্ডা লেগেছে, আমার পাপারও প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। ওকে ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। সবার প্লেট কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর এখানে আমার মা বসেছে চিকেন ম্যারিনেট করতে, কিন্তু দেখি মোরগ। এখানে হচ্ছে 3খানা মোরগকে কাটা হয়েছিল। যখন কাটছিল তখন আর ভিডিও করিনি, কারণ ওগুলো দেখতেও ভালো লাগে না, যে একটা জিনিসকে মারা হচ্ছে বা ছাড়ানো হচ্ছে, এই জিনিসটা দেখতে ভালো লাগে না, ওই জন্য আমি তখন করিনি। যদি কোনো সময় বলো তাহলে আমি সেটা দেবো ভিডিও। আর দেখো এখানে আমার মা টক দই মশলাপাতি সব কিছু দিয়ে ম্যারিনেট করছে। এগুলো আমি জানি না। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখতে পাচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রয়েছে। আমি ভয়েস পরে দিচ্ছি। মা যখন ম্যারিনেট করছিল তখন আমি এখানে ছিলাম না, কেউ ভিডিও বানিয়ে দিয়েছে আমাকে, তো আমি ওই জন্য দিচ্ছি। এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলে খেতে কিন্তু বেশ ভালো হয়। তো এখানে প্রথমে ম্যারিনেট করে রাখা হবে। এটা কিন্তু অনেক রাত হয়ে গেছিলো। আমাদের রাত্রেবেলা মেনু ছিল হচ্ছে তোমার রাধা পল্লবী স্টাফ আলুর দম, আর ছিল হচ্ছে প্লেন রাইস আর পাতিলেবু, আর ছিল হচ্ছে গরম গরম চিকেন কষা, মানে মোরগের ঝাল গরম গরম। এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর ছিল হচ্ছে টমেটোর চাটনি, মিষ্টি, পাঁপড়, 2 রকম মিষ্টি ছিল। আর এই দেখো এটা হচ্ছে পাপার কেক। পাপার একটা গাড়ি কেক অর্ডার দিয়েছিলাম, কেকটা যে এতটা ছোটো আসবে সেটা বুঝতে পারিনি। তো ঠিক আছে, প্রথম বছর এমন গেছে, দ্বিতীয় বছর থেকে একটু ভালো করে দেবো। আর এই দেখো আমাদের সবাই কিন্তু রেডি হয়ে গেছি। আমি আমার পাপাকে নিয়ে রেডি হয়ে গেছে, পাপার ঠাম্মিও রেডি হয়ে গেছে, পাপার দিদিমরা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে পাপার দাদু, মানে হচ্ছে ওর ওই বাড়ির দাদু। আর এই দেখো ওর বাবাকে একটুখানি দেখিয়ে দিলাম। আর এখানে ওর দিদি কিন্তু দুষ্টুমি করছে, মাসিরা রয়েছে সবাই। তো পাপা কিন্তু এবারে একটু ছবি তুলে কেক কাটবে। আর এই দেখো আমার পাপা কিন্তু ড্রেস পরে নতুন একদম রেডি, ও এবার কিন্তু কেক কাটিং করবে। দেখো ও একদম পছন্দ করছিল না, কেক কাটতে ভালো লাগছিল না, ওর ঘুম পেয়ে গেছিলো, যেহেতু অনেক লেট হয়ে গেছিলো, সবাই রেডি হবে তারপরে তো রান্নাবান্না ছিল, ওই কারণে একটু লেট হয়ে গিয়েছিলো। তো রাত্রি 9টা বেজে গিয়েছিলো, 9:30 বেজে গিয়েছিলো। আর এই দেখো কেকটা একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার পাপার এই 1 ইয়ারের কেক। তো খুব গরম লাগছিল, যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল। আর দেখো আমার পাপাকে ড্রেসটা পরে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর দেখো পাপা কেক কাটিং করছে। এই দিনটাতে আমার সোনা কিন্তু আমার কাছে এসছিল সকাল 9টার সময়। ও কিন্তু 9:30টার সময়, 9টায় সময় ছিল আমার হচ্ছে ওটি, আর 9:30টার সময় ও কিন্তু আমার কাছে চলে এসেছিলো, একদম আমার কাছে দিয়ে দিয়েছিল। আর যদি ওটি এক্সপিরিয়েন্স কোনো সময় তোমরা জানতে চাও কমেন্টে জানিও, আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। কীভাবে কী হয়েছিল ওটিতে, কী হয়েছিল না হয়েছিল, আমি সব কিছু তোমাদেরকে জানাবো। আমি কিন্তু খুব স্মুথলি ওকে পেয়েছি, আমার কোনো রকম অসুবিধা হয়নি। হ্যাঁ, সবার একটু অসুবিধা থাকে, সেটা হয়েছিল, বাট সেটা আমি কমেন্টে কোনো সময় জানিয়ে দেবো। যদি তোমরা কমেন্ট করো আমি ভিডিও বানাবো। আর দেখো এই সেলটা ফাটানোর সময়
ওর বাবা ফাটিয়েছিল, তো এটার মধ্যে কেকের মধ্যে পড়ে গিয়েছিলো, দেখো কেকটা একটু 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 নষ্ট হয়ে গেছে, ওর মধ্যে ওগুলো পড়েছে, ওই সময় তো খাওয়া যায় না। তো সবাই একটু দেখে টেখে খাবে, প্রথম তো বুঝতে পারিনি আমরা, এবার ওরা একটু ভয় পায়, ওই জন্য বোঝা যায়নি। আর দেখো এখানে একটা বেলুন ছিল, বেলুনের মধ্যে অনেক চকলেট ছিল, ওটার ফাটানোর পর এই যে দেখো ওরা চকলেট কোড়াচ্ছে, আর বোনও কিন্তু ভয়ই পেয়ে গেছিলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।